রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদাআ লাহু শিফাআন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত রোগ বা যত অসুস্থতাই দিয়েছেন, তার সাথে, তার পাশে, তার বিপরীতে তার আরোগ্যও দিয়েছেন। আমরা সর্বদাই কোনো না কোনো বিপদে আক্রান্ত হই। আমাদের দুঃখ, দুর্দশা সব কিছু আমাদের পাশে থাকে, আমাদেরকে আঁকড়িয়ে ধরে। একটার পর একটা সমস্যা, একটার পর একটা হতাশা আমাদের পিছনে লেগেই থাকে। এক অসুস্থতা থেকে বের হতে না হতেই আবার আরেক অসুস্থতা। সেই অসুস্থতাকে নিয়ে কত দেশ ভ্রমণ, কত দেশে চিকিৎসার জন্য যাওয়া, ইন্ডিয়া থেকে ইউকে, আমেরিকা, যত উন্নত রাষ্ট্র রয়েছে চিকিৎসা করা যায়, সব দেশেই ভ্রমণ শেষ, কিন্তু আমার অসুস্থতা আমার কাছেই রয়ে গিয়েছে। তাই আমি আমাদের সকল অসুস্থতার সর্বশেষ একটি সমাধান নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথম আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে হাজির হয়েছি পৃথিবীর সবচেয়ে কার্যকরী, সবচেয়ে উত্তম একটি ঔষধ নিয়ে। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করা, দোয়া করা। আপনি বিপদগ্রস্ত, আপনি দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা শুরু করে দেন, হে আল্লাহ। আপনি হতাশাগ্রস্ত, আপনি একটি কাজের পিছনে কতবার শ্রম দিয়েছেন কিন্তু আপনি হতাশ, আপনি দুহাত তুলুন, তুলে বলুন, হে আল্লাহ। আপনার একের পর এক অসুস্থতা, আপনার কি হয়েছে, মাঝে মাঝে সে কি অসুস্থ আপনি সেটাও বুঝতে পারেন না, আপনি আল্লাহর দরবারে হাত তোলেন। অভাব অনটন, আপনার টাকা পয়সা নেই, আপনার চারদিকে শুধু বিপদ আর বিপদ আর বিপদ, আপনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন, হে আল্লাহ, আমি আর পাচ্ছি না। দোয়াটা হচ্ছে মুমিনের জন্য সবচেয়ে কার্যকরী একটি উপায় তার সমস্যা থেকে উত্তোলন হওয়ার জন্য, তার সমস্যা থেকে নিজেকে উত্তোলন করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। দোয়াটা হচ্ছে মুমিনের জন্য অস্ত্র স্বরূপ। চিন্তা করুন, অস্ত্র যুদ্ধের ময়দানে যেমন ব্যক্তিকে শত্রু থেকে রক্ষা করে, ঠিক তেমনিভাবে এই দোয়া আপনাকে সকল বিপদ আপদ, আপনার বড় বড় অসুস্থতা, আপনার হতাশা, আপনার দুর্দশা সকল কিছু থেকে রক্ষা করবে। ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি তার আদ্দা ওয়াদ দাওয়া গ্রন্থে বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে কার্যকরী ঔষধ হচ্ছে এই দোয়া। এটা হয় আপনার থেকে বিপদকে সরাসরি সরিয়ে দিবে, নয়তোবা বিপদ আসা থেকে বাধা দিবে, নয়তোবা বিপদ আসলে সেটাকে হালকা করে দিবে। আমরা যদি সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে, শর্তগুলি পূর্ণ করে, দোয়ার যে আদব রয়েছে সেগুলো পূর্ণ করে দোয়া করি, তাহলে সেটা কবুল হবে, এটাই নিশ্চিত। কবুল হবেই। আপনি যত বড়ই সমস্যায় থাকেন না কেন, এই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করে নিয়ে আসবেন। মহান রব্বুল আলামিন বলেন যে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর নিকট না চাইলে আল্লাহ রাগান্বিত হন। আর আমরা দুনিয়ার মানুষ চাইলে রাগান্বিত হই। দেখুন, ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহিমাহুল্লাহ, তিনি ওই গ্রন্থে আদ্দা ওয়াদ দাওয়া গ্রন্থে তিনি একটা বর্ণনায় উল্লেখ করেছেন, দোয়ার সাথে বিপদের তিনটি অবস্থান থাকে। এক নম্বর হচ্ছে দোয়াটা বিপদের থেকে প্রচুর শক্তিশালী হবে, সেক্ষেত্রে দোয়াটা বিপদকে প্রতিহত করে দিবে, আসতে দিবে না। দুই নম্বর হচ্ছে বিপদটাই শক্তিশালী হবে, সেক্ষেত্রে আপনার জন্য ভয়ঙ্কর, এই ক্ষেত্রটা একটু বিপজ্জনক।
এক্ষেত্রে বিপদ আপনাকে ক্ষতি করে ফেলবে। আবার কখনো কখনো বিপদটা হালকা হবে আপনার এই দোয়ার কারণে। 3 নাম্বার হচ্ছে যে দোয়া এবং বিপদ, আসন্ন যে বিপদ, সেই দুইটা সমমানের হবে, একটা আরেকটা সাথে ফাইট, যুদ্ধ করে আপনার নিকট আসতে দিবে না। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে একটা বর্ণনা নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউগনি হাদারুম মিন কদারি ওয়াদ-দুআউ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। আপনার ভাগ্যে যা আসার, যা হওয়ার তা হবেই। আপনি যতই সতর্কতা অবলম্বন করেন না কেন, যতই বেছে বেছে এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওইটা নেওয়া যাবে না, ওই রাস্তায় চলা যাবে না, ওই দিকে যাওয়া যাবে না, এরকম করা যাবে না, যতই সতর্কতা অবলম্বন করেন না কেন, বিপদ আপনার নিকট যেটা আসার সেটা আসবেই। কিন্তু ওয়াদ-দুআ, কিন্তু দোয়ার ক্ষেত্রে যদি আসেন, তাহলে দোয়াটা এমন এক কার্যকরী ঔষধ, আপনার নিকট যা আসছে সেটা ক্ষেত্রে দোয়াটা অত্যন্ত উপকারী। আপনার নিকট যে বিপদ আসছে সেটা প্রতিহত করার ক্ষেত্রে, সেটা দূর করার ক্ষেত্রে বিপদটা অনেক 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 কার্যকরী একটা উপায়। এবং যা আসার, যা আসবে ভবিষ্যতে, সেটাকেও প্রতিহত করতে দোয়াটা অনেক কার্যকরী ভূমিকা রাখবে। এটাই রসুলের হাদিসের ভাষ্য। আরেকটি বর্ণনা আছে ইবনে উমর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহি বিদ-দুআ। দোয়া, যে বিপদ আসবে এবং যে এসে গেছে, সকল ক্ষেত্রে এই দোয়াটা হচ্ছে অত্যন্ত কার্যকরী ঔষধ। আপনার নিকট বিশাল এক অসুস্থতা নেমে এসেছে, আপনি দোয়া করেন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। কোনো ডাক্তার, কোনো কেউ পারেনি আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে ঘোষণা করেছেন, হে আল্লাহর বান্দাগণ, তোমাদের উপর বেশি বেশি দোয়া করা উচিত, দোয়া করা উচিত। আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদারা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির ওয়া ইন্নার রাজুলা লা ইহরামুর রিজকা বিযামবি ইউসিবুহু। ব্যক্তির ভাগ্যকে কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না, ভাগ্যে যা আসার তা হবেই ভাই। কিন্তু আপনি যদি দোয়া করেন, তাহলে এই দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার জন্য রহমত, বরকত, যা উত্তম সেটা আপনাকে দিবেন। আর ব্যক্তির যদি কেউ বয়সকে বৃদ্ধি করতে চায়, সে দীর্ঘদিন বাঁচবে, দীর্ঘদিন মানুষের মাঝে টিকে থাকবে, তাহলে সে যেন ভালো কাজ করে, মানুষদেরকে ভালো দিকে ডাকে, সৎ কাজ করে, কাউকে কষ্ট না দেয়, জুলুম, অন্যায়, অত্যাচার এগুলো যেন না করে। লাস্ট অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যক্তিকে পাপের কারণে তার রিজিক থেকে কিন্তু বঞ্চিত করা হয়। আপনার নিকট অভাব, অনটন, তাহলে দেখুন আপনি হয়তো কোনো পাপে যুক্ত। আমরা কে না আছি যে পাপ করি না? তাই তো আমাদের নিকট এত অভাব, অনটন, বিভিন্ন বিষয়ের অভাব, অনটন। আমাদের ক্ষেত্রে অনেক সময় রিজিকের হয়তো বা অভাব অনটন থাকে না, কিন্তু এলেমের অভাব অনটন থেকেই যায়। এরপর আমি যে বিষয়টা উল্লেখ করব সেটা হচ্ছে যে, দেখুন আমাদের জীবনটা এমনই, পরীক্ষা ক্ষেত্র, পরীক্ষা, অসুস্থতা, দুঃখ, দুর্দশা একটার পর একটা লেগেই থাকবে, আসবেই আসবে। কিন্তু এগুলোতে ভুলেও হতাশ হওয়া যাবে না, তাহলে আপনি ব্যর্থ, তাহলে আপনি শয়তানের দুকায় পড়ে গেলেন। আপনার নিকট সঠিক পদ্ধতিগত লক্ষ্য রেখে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে। একটা উদাহরণ দেই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যে, সে কে? ইবলিস। সে দোয়া করেছিল আল্লাহর নিকট, সেই নিকৃষ্ট শয়তানের দোয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে পারেন, তাহলে আপনি আর আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে দোয়া করলে আল্লাহ কেন কবুল করবে না? অবশ্যই করবে। তাই হতাশ হওয়া যাবে না। একটি উদাহরণ দিয়ে আমি শেষ করব। মনে পড়ে নবী আইয়ুব আলাইহিস সালামের কথা। দীর্ঘদিনের অসুস্থতা, বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, কেউ বলেছে 18 বছর, কেউ বলছে 8-10 বছর, এরকম তিনি অসুস্থ। তার শরীরে এমন রোগ দেখা দিয়েছে, শরীর পচে গলে দুর্গন্ধ বের হতে শুরু করেছিল। তার মাঝে শুধু তার কলবটাই বাকি ছিল, সব পচে গিয়েছিল। সমাজ থেকে তাকে বের করে দেওয়া হলো, তার সকল সন্তানাদি মৃত্যুবরণ করলো। শেষ পর্যন্ত তার আপন
যাকে আমরা মনে করি স্ত্রী, তার সেবা করতে করতে তার স্ত্রী ক্লান্ত হয়ে গেল, হতাশ হয়ে গেল। এরপরেও নবী আইয়ুব আলাইহিস সালাম হতাশা হননি, তিনি আল্লাহর উপর থেকে আশা হারাননি, আল্লাহর নিকট সর্বদাই দোয়া করেই যাচ্ছিলেন। এক পর্যায়ে মহান রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। তিনি আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি তো বিপদ দুর্দশাগ্রস্ত, আর আপনি তো পৃথিবীর সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহমকারী। আল্লাহর নিকট তিনি কোনো আফসোস, কোনো অভিযোগ করেননি, বরং তিনি অসুস্থ সেই কথাটাই শুধু জানিয়েছেন। তাই আসুন বিপদে দুর্দশাগ্রস্ত অবস্থায় কখনো হতাশ না হয়ে প্রার্থনা করতে থাকি। প্রার্থনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মহা ঔষধ। আপনার যত বড়ই রোগ হোক না কেন, যত বড়ই আপনি বিপদগ্রস্ত হন না কেন, যতভাবেই আপনি ঠকে যান না কেন, সেই মহান রব্বুল আলামিন যিনি আপনাকে আমাকে এই অবস্থায় ফেলেছেন, যে অবস্থার মধ্যে দিয়ে আমাকে নিয়ে গিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই অবস্থা থেকে উত্তোলন করার জন্য নিশ্চিতভাবে সক্ষম। তাই আসুন আমরা হতাশ না হয়ে মহান রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি দোয়া করে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলকে বেশি বেশি তার শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।